সুস্থভাবে ফিরে আসাটা জরুরি। শাকিল আমাদের মাঝে সুস্থভাবে ফিরে এসেছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আর তার চেয়েও বড় কথা, শাকিলের এই এক্সপিডিশনটা নিয়ে যেটার সাথে প্রথম থেকে ওতপ্রোতভাবে প্রাণ জড়িত ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। মূল কারণ ছিল ও প্লাস্টিক ফ্রি এবং যতটুকু পারা যায় পরিবেশ সচেতনতার বাণী ছড়াতে চেয়েছিল, যেটা নিয়ে আমরা সারা জীবনই কাজ করার চেষ্টা করছি। আমাদের যে বিশাল একটা দল সম্প্রতি অ্যান্টার্কটিকা থেকে ফিরে আসলো, এই একই কথাই ছিল আমাদের, যে আমরা সবাই পৃথিবীর ক্ষতি করি, যতটুকু পারি কম করি। তো শাকিল সেটার চেষ্টা করেছে এবং প্রাণ সেটার সাথে ছিল একদম প্রথম থেকে। এই জন্য আমার পক্ষ থেকে প্রাণ এবং অন্যান্য যে স্পন্সর ছিলেন, সবচেয়ে বড় কথা এই বাণীটা প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু শোভা আপু, আপনি প্লিজ বলেন এই অসাধ্য সাধন আপনি কি করে করলেন? না, অসাধ্য সাধন আমি করিনি, অসাধ্য সাধনটা করেছে অ্যাকচুয়ালি শাকিল। কারণ এই অভিযানটা কিন্তু আসলে আমরা সাধারণত এভারেস্ট অভিযানটা দেখি যে 1 মাস নেপালের হিমালয়তে থেকে চূড়ায় উঠে যায়, কিন্তু শাকিলের অভিযান কিন্তু শুরু হয়েছে সেই সমুদ্র সৈকত থেকে। তো দীর্ঘ 3 মাস হেঁটে যাওয়া এবং সেইভাবে সেইটাকে ধরে রাখা, এই মানে এই যে একটা মনোবল, এই মনোবলটা কিন্তু সবার থাকে না, এবং শাকিলের সেটা ছিল এবং সে শেষ পর্যন্ত সেটা চূড়া পর্যন্ত ধরে রেখেছে। তো আমি আসলে যেহেতু এই প্রোগ্রামটার এই অভিযানের শুরু থেকেই ছিলাম, আমি আজকে আর বেশি কথা বলবো না, আপনারা শাকিলের কাছ থেকে গল্পগুলো শুনবেন। আমি শুধু এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো ছিলেন, আজকে যে আমাদের সবথেকে বড় প্রতিষ্ঠান আমাদের প্রাণ আমাদের সঙ্গে ছিল, সেই সঙ্গে সিস্টেমা বাংলাদেশ, ইউএনডিপি, মাকালু ট্রেডার্স, এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তাদের সঙ্গে থাকাটার জন্যই কিন্তু আজকে শাকিল এই বড় অভিযানটা শেষ করতে পেরেছে। তো আমার তরফ থেকে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উঠা, বিজয় করা, এবং আরেক ভাইকে বলে গেলেন সুস্থভাবে আমার যে মায়ের কাছে ফেরত আসতে পেরেছেন, তার জন্য আমরা জোর একটা করতালি দিয়ে আবার ছবি আছে আপনাদের জন্য, স্লাইডে দেখাবো, জাস্ট আমি করে নিচ্ছি একটা। তো যাই হোক, ছবি দেখালে খুব দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এত দূর থেকে এসেছি, যদি 2 ঘন্টা না দাঁড়িয়ে থাকতে কথা বলতে পারলাম। যাই হোক, না এরকম সুযোগ তো বারবার আসে না। যাই হোক, সে যমুনা নদী সাঁতরানোর পরে সবচেয়ে ভয়াবহ বিষয়টা ছিল যখন রাত হয়ে গেল, রাতের বেলা অন্ধকারে যখন সাঁতরাচ্ছিলাম স্রোতের মধ্যে, তখন ওই বালি বোঝায় যে ট্রলারগুলো যাচ্ছিল, সেগুলো তারা আমাদেরকে দেখছে না, আমরা তাদেরকে দেখছি না। মানে এইটা ছিল সব থেকে ভয়াবহ, যে এই ট্রলারগুলো যখন আসছে সে সময় আমরা খুবই স্রোতের কারণে আমরা নদীতে যেতেও পারছিলাম না।